কোরবানি করার সময় কিছু নিয়ম নীতিকে আমাদেরকে মেনে চলতে হবে। কি, কি নিয়ম নীতি আমাদের মেনে চলা দরকার? ১ নাম্বার, আমি কোরবানি করছি আল্লাহরই জন্য। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর এই জন্য আমি করব। আমার শারীরিক ইবাদত, আমার কোরবানি এবং আমার জীবন এবং মৃত্যু শুধুমাত্র আল্লাহরই জন্য। কাজেই ১ম পদ্ধতি হলো কোরবানি করার আগে, পশু কোরবানি করার আগে আল্লাহর এই জন্য করছি কিনা সেটাকে যাচাই করে নেয়া। আমি সামাজিক কালচারের কারণে করছি না। আমি পারিবারিক প্রেশারের কারণে করছি না। না করলে মানুষ কি বলবে সেজন্য করছি না। বরং আমি করছি আল্লাহর জন্য। ২য় বিষয় কোরবানির সময় খেয়াল করতে হবে, বাহিমাতুল আনআম দিয়ে কোরবান করতে হবে কোরআনের ভাষায়। বাহিমাতুল আনআম বলা হয় বিশেষ কিছু পশু। এই বিশেষ পশুগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলো ১ম হলো উট, সবচেয়ে উত্তম। তারপরে হলো গরু, বাকারা, গরু। গরু এবং গরুর মতো যেমন মহিষ দিয়ে কোরবান করা যাবে। ৩য় হলো ছাগল, ভেড়া এই জাতীয়। এই ৩ শ্রেণীর পশু দিয়ে কোরবান করতে হয়। উটের উটের ভিতরে ৭ জন ব্যক্তি অংশীদার হতে পারে। একইভাবে গরুর মধ্যেও ৭ জন ব্যক্তি অংশীদার হতে পারে। কিন্তু ছাগল, ভেড়া একজনের পক্ষ থেকেই শুধু কোরবানি করা যায়। এই পশুগুলো যেটি আমি নির্বাচন করব কোরবান করার জন্য, সেই পশুটি সুস্থ হতে হবে, দোষমুক্ত হতে হবে, হাঁটা চলার মতো শক্তি থাকতে হবে। খুবই ক্ষীণকায় আমি নেব না। সবচেয়ে সুন্দর দেখে নেওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ চান মানুষ যেটাকে সবচেয়ে ভালোবাসে সেটাই যেন আল্লাহর পথে সাদাকা করে, দান করে, কোরবান করে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচেয়ে প্রিয় সুন্দর দেখে কোরবানি করা। এবং এই কোরবানিটি করতে হবে ১০ই জিলহজ, ঈদের সালাহ আদায় হয়ে যাওয়ার পর থেকেই শুরু হবে কোরবানি। ঈদের আগে যদি কেউ কোরবানি করে, জবাই করে, সেই জবাইটা ভ্যালিড হবে না এবং সেটা কোরবানি হিসেবে গণ্য হবে না। তাকে আবার কোরবানি করতে হবে। ঈদের নামাজ হয়ে যাওয়ার পর থেকে কোরবানি শুরু হবে। ১০ তারিখ করা যাবে এবং তারপরে আরো ৩ দিন করা যাবে। আইয়ামুত তাশরিক ১১, ১২, ১৩ এই দিনগুলোতেই আল্লাহর জন্য কোরবানি করতে হবে এবং আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাকবীর পড়া। এই দিনগুলো হলো আইয়ামুত তাকবীর, আল্লাহর বিশেষ স্মরণের দিনগুলো। কাজেই এই নিয়মগুলোকে আমরা চিন্তা রেখেই আমরা কোরবান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।